কর চালু ছিল। মূলাঙ্কারণ বা স্তন কর দলিত রমণীদের স্তন ঢেকে রাখার জন্য কর দিতে হতো। নাঙ্গেলি নামক এক দলিত রমণী এই অমানবিক কর দিতে অস্বীকার করে। কর দেওয়ার জন্য চাপ বাড়লে নিজের স্তন কেটে কলা পাতায় মুড়ে কর গ্রহীতার হাতে তুলে দেন তিনি। মৃত্যু হয় নাঙ্গেলির। না, কোনো নারী নয়, নাঙ্গেলির চিতার আগুনে আত্মাহুতি দিয়ে তার স্বামী চিরকান্দন হন প্রথম পুরুষ সতী। এই প্রতিবাদী রমণীকে নিয়ে লেখা কবি মৃণালকান্তি দাশের কবিতা নাঙ্গেলি আজ আমার উপস্থাপনায়। এই দেশের আলো আধারিতে এখনো আপনাকে দেখতে পাই নাঙ্গেলি। রাজপথে বিবস্ত্র অবস্থায়, রজ্জু বন্ধনে, গাছের শাখায়, অত্যাচারে, অবহেলায়, অজস্র মরে যাওয়া মুখের মিছিলে, খবরের কাগজের সত্যি মুখে আলো করে। হাতের কলম সরে না, পাতা পাক শাক খায়, দোয়াতের কালি শুকিয়ে আসে। রাত্রি আর রাত্রি থাকে না, কিন্তু আপনার গল্প শেষ হয় না নাঙ্গেলি। বাতাস এসে ফিসফিস করে শুনিয়ে যায় আপনার প্রতিবাদের কথা। স্তন ঢেকে রাখার জন্য কর দিতে হতো আপনাদের। লজ্জার, অপমানের, বিকৃতির সেই নিয়মকে আপনি একদিন প্রতিবাদের আগুনে ধ্বংস করে ফেলেছিলেন। নিজের স্তন কেটে কলা পাতায় মুড়ে উপহার স্বরূপ তুলে দিয়েছিলেন কর আদায়কারীর হাতে। দলিত রমণী নাঙ্গেলি, আপনি পিষ্ট হতে চাননি, মেনে নিতে পারেননি নারীর অসম্মান। অন্ধকার সময়ের বুকে শুধু রেখে যেতে চেয়েছিলেন একটি তীব্র আঁচল। সেই অন্ধকার আজও ফিকে হয়নি নাঙ্গেলি। আজও পাশা খেলায় হাঁটতে হয় নারীদের, কোন দিকে বয়ে বেড়াতে হয় কালীন সন্তানের ভার। আজও নারী মানে মাংসপিণ্ড, কলা পাতায় সাজানো নাঙ্গেলির রক্ত স্নাত স্তন। এসো শপথের দল, তোমাদের দাঁতে নখে জ্বলসে উঠুক আবহমান কালের খিদে। যদি কোনদিন তোমাদের মনে পড়ে জন্ম ইতিহাস, পৃথিবীর মধুরতম সম্পর্কের কথা, খিদের আগুনে থুতু ছুঁড়ে নিয়ে নাঙ্গেলিকে, সেই দলিত রমণীকে অন্তত একবার মা